সালাম ছড়িয়ে দেওয়ার ফজিলত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা পরস্পর প্রেম করতে না পারলে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলবো যা করলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে? তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। সালামে কে আগে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ব্যক্তি বড়কে সালাম করবে, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম করবে এবং কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষের দিকে সালাম দেবে। উত্তম মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হল, শ্রেষ্ঠ মুসলমান কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এবং যে বেশি সালাম দেয়। সহিহ বুখারী। মসজিদে ঢোকার বা বের হওয়ার সময় সালাম। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী, মসজিদে ঢোকার সময় সালাম বলা এবং বসার আগে 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ পড়া উত্তম আমল। সহিহ বুখারী, হাদিস 444। বিভিন্ন বর্ণনায় সালামের উল্লেখ আছে। খবর যাচাই ও মিথ্যা তথ্য ছড়ানো সম্পর্কে 5টি সহিহ হাদিস। 1. যাচাই না করে খবর ছড়ানো নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে, যাচাই না করে। সহিহ মুসলিম, হাদিস 5। 2. সন্দেহজনক খবর এড়িয়ে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহ থেকে বাঁচো, কারণ সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা কথা। সহিহ বুখারী, হাদিস 5037। সহিহ মুসলিম, হাদিস 2563। মিথ্যা কথা ও গুজব ছড়ানো হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা বলা ও মিথ্যা প্রচার করা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সহিহ বুখারী 5037। হাদিস 6099। 4. সত্য খবর দেয়া, ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে অর্থাৎ আমার বাণী পৌঁছে দিবে, আল্লাহ তাকে উজ্জ্বল মুখ দিবেন। অর্থ, সত্য ও সহি তথ্য প্রচার করা সওয়াবের কাজ। তিরমিজি, হাদিস 2658। 5. অপরকে খবর দেওয়ার আগে যাচাই করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।